থেকে আসছে একটা হলো রেনাল আর্টারি। এই রেনাল আর্টারি অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দুটো পার্ট। অ্যাফারেন্ট পার্টটা মোটা হয়, ইফারেন্ট পার্টটা সরু হয়। তাহলে অ্যাফারেন্ট পার্ট থেকে কি আমাদের এই ব্লাডটা প্রচুর পরিমাণে এন্টার করছে। এই ব্লাডটা কি করছে, এখানে এসে এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এইখান থেকে এর ফিল্ট্রেশন স্টার্ট হচ্ছে। ফিল্ট্রেশনে কি করছে না, এই গ্লোমেরুলাসের মাধ্যমে এই ব্লাডের মধ্যে থাকা কি, যেমন গ্লুকোজ, যেমন মিনারেলস, এই জিনিসগুলো এবং সাথে কি রয়েছে ওয়াটার, এই জিনিসগুলো কি এ ছেড়ে দিচ্ছে। বলছে ভাই আমার কাজ হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম, এবার কি করবি তোরা বোঝ। দিয়ে এই আবার কি পুনরায় ব্লাড নিয়ে ফিরে চলে আসছে। ক্লিয়ার? তাহলে এইখানে দেখ, এই যে গ্লোমেরুলাস, এটাকে এরকম ক্যাপ লাইক স্ট্রাকচার দিয়ে কে ধরে রেখেছে? বাউমান ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস এবং বাউমান ক্যাপসুল এই দুটোকে একত্রিত ভাবে বলছে কি, দেখ, ম্যালপিজিয়ান কর্পাসাল। যদি এই কর্পাসালটা কেটে টিউবিউল দেয় তাহলে এটা কার রেচন অঙ্গ? আরশোলা। তাহলে আরশোলার রেচন অঙ্গ নাম কি বলছি? ম্যালপিজিয়ান নালিকা বা টিউবিউল। ঠিক আছে, এবার দেখ এতদূর অবধি এখানে কি হলো, ফিল্ট্রেট হলো। ক্লিয়ার? এরপরে ওই যে ইউরিন মানে ওয়াটারটা যে এক্সেস রয়েছে, ওই ওয়াটারের মধ্যে কি কি রয়েছে? দেখ গ্লুকোজ রয়েছে, ওর মধ্যে কি রয়েছে? মিনারেলস রয়েছে, জল রয়েছে। তা সেই জল থেকে কি করছে না, পিসিটি থেকে এই জায়গা থেকে শুরু করে একদম ডিসিটি অবধি এদের কাজই হচ্ছে ওই জলের মধ্যে যা যা জিনিস রয়েছে সেইগুলোকে পুনরায় অ্যাবজর্ব করা। তাই স্টেপ 2 এর নাম হচ্ছে কি, রিঅ্যাবজর্পশন। এতদূর ক্লিয়ার? এবার যখনই এই রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেখানে দেখ কটা পার্ট কাজ করছে নেফ্রনে? 3টে পার্ট। কি কি? একটা বলছি ইসিটি, একটা বলছি লুপ অফ হেনলি, আর একটা বলছি আমরা কি, ডিসিটি। এতদূর ক্লিয়ার? এরপরে যখনই এই জিনিসটা কমপ্লিট